নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আমরা মটরশুঁটি কিভাবে স্টোর করে রাখবো বাড়িতে। শীত চলে যাচ্ছে গুটি গুটি পায়ে, বসন্তকাল এসে গেছে। আমাদেরকেও কিছু স্টোর করে রাখতে হবে এবার বাড়িতে। এখানে আমি 5 কিলো মতন মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটু দানা সমেত মটরশুঁটি নেওয়া হয়েছে এখানে। 5 কিলো মটরশুঁটি নিচ্ছি, এখানে আমার 2.5 কিলো মতন মটরশুঁটি হয়েছে। সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। 1 চামচ মতন নুন দিলাম জলের মধ্যে। 3 চামচ মতন চিনি দেবো এখানে। চিনিটা দেওয়ার পর জলটাকে হালকা গরম করতে দেবো আমি। জলটা দিয়ে যখন অল্প অল্প ধোঁয়া বেরোবে হালকাভাবে, তখন আমি মটরশুঁটিটাকে নিয়ে উপর থেকে দিয়ে দেবো। খুব বেশি জলটা গরম হয়নি, হালকা গরম হয়েছে। মটরশুঁটিগুলোকে আমি একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে সমস্ত মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম একে একে। মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে দেখুন ওপরে ভেসে উঠেছে। সেই মটরশুঁটিগুলোকে আমি হালকা হালকা করে নাড়িয়ে ওপর থেকে তুলে নেব। এই মটরশুঁটিগুলোকে জলের তলায় পড়ে গেছে, সেগুলো এবার ওপরে হালকা হালকা করে উঠতে থাকছে। একদম সবুজ কালার আছে, কোনো কালার নষ্ট হয়নি এখানে। একটা আমি পাত্র নিয়ে নেবো, একটা পাত্রের মধ্যে অল্প অল্প করে তুলে নেবো ওপর থেকে। যখন আমার মটরশুঁটিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এরকম একটা আমি ঝাঁঝরি মতন পাত্র নিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো গামলার মধ্যে বসাতে পারেন। আমি এটা বেসিনের মধ্যে রেখেছি, যাতে না গরম জলটা হাতে ছিটকে আসে। দেখুন, আমি পুরো মটরশুঁটিটাকে ঢেলে দিলাম গামলার মধ্যে। জলটা ঝেড়ে আমি একটা অন্য জায়গায় তুলে রাখলাম। মটরশুঁটিটা কিছুক্ষণ ঠান্ডা হচ্ছে, তার মধ্যে আমি বরফ গোলা জল একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন, এরকম সাইজের আমার বরফ আছে কাছে। এই বরফটাকে একটা গামলার মধ্যে দেবো। দেখুন, গামলাতে এতটা জল নিয়েছি, জলের মধ্যে বরফগুলোকে একে একে দিয়ে দেবো, যাতে বরফগুলো গলে যায়। কিছুটা বরফ গলে গেছে, দেখুন আমি একটা পাত্র থেকে আর একটা পাত্রের মধ্যে রেখে দেবো বরফটাকে তুলে। মটরশুঁটিটা আমি একটা পাত্রের মধ্যে রেখেছিলাম, সেই মটরশুঁটিটাকে এবার বরফগুলো জলেতে দিয়ে দেবো একে একে। সমস্ত মটরশুঁটিগুলোকে দিয়ে 5 থেকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। একটুও মটরশুঁটির কালার নষ্ট হয়নি, পুরো একদমই গ্রিন কালারের আছে মটরশুঁটিটা। আমি এই মটরশুঁটিটাকে 1 বছর মতন স্টোর করে রাখবো বাড়িতে। আমি যেই মটরশুঁটিটাকে ঠান্ডা জলে দিয়েছিলাম, সেই মটরশুঁটিটাকে আবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, যাতে জলটা ঝরে যায় একদমই। দেখুন, জলটা আমার ঝরে গেছে মটরশুঁটির, একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম। জলটা শুকনো করার জন্য আমি ছাদের মধ্যে একটা শাড়ি বিছিয়ে দিয়েছি, শাড়ির মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দেবো। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতে 10 থেকে 15 মিনিট মতন রাখতে পারেন। দেখুন, আমি ছাদের মধ্যে দিয়ে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো মটরশুঁটিগুলোকে সমস্তকে। আমি আপনাদেরকে 2 রকম পদ্ধতি দেখাবো মটরশুঁটি স্টোর করে রাখার জন্য। প্রথমে আমি কাচের বয়ামের মধ্যে রেখেছি, তারপরে আমি একটা প্লাস্টিকের মধ্যে রাখলাম স্টোর করে রাখার জন্য। এটা আপনি ডিপেও রাখতে পারেন কিংবা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। সকল বন্ধুদের বলি, আমার রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আবার নতুন